অনুভূতি আপু কি অবস্থা আপনার? আনমিউট করে বলুন। আনমিউট করে আছেন, বলুন অনুভূতি আপু। শুভ সন্ধ্যা। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, অবশ্যই। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম আমার পরিচয়টা তো আপনি জানেন, আমি সবার উদ্দেশ্যে আবার দিয়ে দিচ্ছি। আমি একজন লেসবিয়ান, হ্যাঁ? তো আজকের আলোচনা আমার পক্ষ থেকে এইটা হবে যে লেসবিয়ান, গে তারপরে যে থার্ড জেন্ডার আছে এদেরকে ওই যে লুচ্চা নবীর যে উম্মতগুলো আছে বা মোল্লাগুলো আছে এদের মেয়েতে শর্ট পড়বে এর জন্য কি মানে জন্ম থেকেই এদেরকে মেরে ফেলতে হবে মৃত্যুদণ্ড? মানে ওই যে বিচিটা আছে যে মানে সেক্স করতে প্রবলেম হবে এর জন্য মানে কি আমাদের মেরে ফেলতে হবে, এই হাদিসটা আসছে। মানে কিন্তু মুহাম্মাদের ইসলামে তো সময়ে কি আমাদের লেসবিয়ানদের জন্য মতো কোনো শাস্তি নেই তো। ইসলামে লেসবিয়ানদের জন্য কোনো শাস্তি নেই তো। কিন্তু তাহলে আমরা কেন শাস্তি ভোগ করতেছি ভাইয়া? এটা কোনো শাস্তি ভোগ করতেছেন সেটা সামাজিক মানে এবং ধর্মীয় কারণে, রক্ষণশীল সমাজের কারণে। কিন্তু ইসলামী শরীয়তে কিন্তু লেসবিয়ানদের কোনো শাস্তি নেই। কিন্তু আমি তো একটা হাদিস শুনছিলাম হয়তো বা আপনাদের লাইভে নয়তো বা ওই মাসুদ ভাইয়ার লাইভে যে হাদিসে আছে যারা মেয়ে এরকম কিছু হবে বা অনুভূতির সৃষ্টি না, হবে এরকম তাদেরকে ঘরবন্দি রাখতে হবে যতদিন পর্যন্ত তারা মরে না যায়, বন্দি রাখতে হবে তাদেরকে, এরকম কোনো এটা হাদিস তাহলে আছে আপনি কি? এরকম তো আই হাদিস থিংক আমি আই পাইনি। থিংক ইসলামের সলিউশন হচ্ছে যে আপনি এনাফ মোর দ্য মুসলমান, যার মধ্যে মোর দ্য নেস আছে, লাইক মোহাম্মদ, লাইক মিস্টার সেন্স, এরকম এরকম কোনো মর্দের ইয়া পার নেই, মানে এনাফ দাড়ির ছোঁয়া পার নাই, দাড়ির ছোঁয়া পেলে এখন মুমিনরা আমার যেভাবে কথা বলে হচ্ছে যে দাড়ির আমি আমি ইসলামের বিষয়ে যতটা জানি সব হচ্ছে এদের বিচির খেলা আর টাকার খেলা, হ্যাঁ? যে পুরুষদের যদি টাকা আর বিচিটা না থাকতো তাহলে মেবি এই বিষয়টাতে এত হিংস্র হয়ে উঠতো না। এদের সুযোগ সুবিধার কারণেই আই থিংক এই ধর্মটা টিকে আছে। দেখবেন মেয়েরা কিন্তু এত উঠে পড়ে লাগে না ধর্মেতে। আসিফ ভাই, কান থেকে রক্ত পড়ে যাচ্ছে আসিফ ভাই, আমি টিকে থাকতে পারছি না আপুর কথা শুনে। কিন্তু আমার প্রশ্ন আমি কি হচ্ছে, অশ্লীল কথা অনুভূতি বললাম? আপু, তাহলে আমি সরি। অনুভূতি আপু, আপনি কি মুফতি ইব্রাহিম কাউকে চেনেন? না, না, আমি আমি ওই লুচ্চা লুচ্চা মাদারচোদদের কিছু শুনি না। আমি আপনাদের লাইভ শুনি, না, মাসুদ চেনেন ভাইয়ের কিনা, লাইভ চেনেন শুনি। না? না, আমার না ধারণা, ভাইয়া আমি চিনি। আচ্ছা, মুফতি ইব্রাহিমকে যদি আপনি একবার দেখেন তার দাড়িটা, তাহলে আমার মনে হয় আপনার এই সব সমস্যার সমাধান ওই মুফতি ইব্রাহিমকে একবার দেখার ভিতরে ওদের লুকায় আছে। দাড়ি, আপনি ভাই ওদের দাড়ি থেকে ওদের বাল আরো বড় হয়। না হলে তো এত মেয়ে রাখতো না, তাই না ভাই? এদের দেখার কোনো প্রয়োজন নাই। এদের সেটা ঠিক আছে, নাম কিন্তু শুনলেই আপনি একবার মুফতি খারাপ হয়ে যায়। ইব্রাহিমের দাড়িটা একটু দেখেন। কারণ মুফতি ইব্রাহিম এটা বলেছেন যে মানে উনি হচ্ছেন সেই আসল পুরুষ যাকে দেখলে, যার দাড়ি দেখলে, যার হুম। দাড়ি দেখলেই আমি মেয়েরা পেয়ে পাগল হয়ে যায়। গেছি, পেয়ে গেছি ভিডিও। আসিফ ভাই, আমি আমি তো এটার অ্যান্সার মেবি একবার ফিরোজ ভাইয়াকে দিয়েছিলাম যে ওরা তো দাড়িওয়ালা, তাই না? যদি স্মার্ট কোনো সুপুরুষও আমার সামনে বাট দাঁড়ায় থাকে বাট সেক্ষেত্রে আমার দাড়ির কোনো যে সৌন্দর্য আপু, দাড়ির যে সৌন্দর্য, হ্যাঁ, গহন দাড়ির যে সৌন্দর্য, ভাই ও যদি এইটার ল্যাংটা হয়ে ইয়েটা, দাঁড়ায় থাকে তারপরে তো আমার কোনো ফিলিংস ওর প্রতি কাজ করবে না। এটা কি ওইটা আমার থেকে পাপ দাড়ি হবে? তো আরো বেশি ইম্পর্টেন্ট আপু, আপনি তো বুঝেননি, ওইটা থেকে দাড়িটা আরো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আমার আমি তাহলে কথাটা একটু একটু শেয়ার দেই। ভাইয়া বুঝছেন? জি। আমি আমি বলতে চাচ্ছি যে ধরেন ওই মোল্লা হুজুর যারা আছে এরা যদি ল্যাংটা হয়েও আমার সামনে দাঁড়ায় থাকে আমার কোনো ফিলিংস আসবে না বা ওদের প্রতি আমার কোনো রুচি ভক্তি আসবে না। তো এতে কি আমার পাপ হবে? এখন পাপ এখন হইলেই কি কি আর না ঠিক? হইলে কি? আপনি পাপ নিয়ে এত চিন্তিত কেন? এখন পাপ হইলেই কি না হইলেই কি, তাই না? আচ্ছা, ভাই হ্যাঁ, হ্যাঁ, ফারাদ ভাই, পাপগুলো সেটাও তো নিয়ে কথা, তো এটা মানে দেখেন। আপনি আমাদের কি মাথা অ্যাকচুয়ালি ব্যথা জান্নাতে নেই। যেতে চাচ্ছেন? মানে আপনি কি অ্যাকচুয়ালি যে আল্লাহর কথা বলে তারা আইনগুলার প্রচলন করতে চাচ্ছে, সেই আল্লাহরই কি আপনি মানে আমার কথাটা ভাই আপনি নির্ধারিত বুঝেন ও নাই। ফারাজ ভাই, আমার ঘটনা কথাটা হইতেছে উনি উনি দুনিয়াতেও লেসবিয়ান থাকতে চান, এটা আবার এটা জান্নাতে গিয়ে হরিও এই পাইতে চান। না, নারী না, না, দেহে না ভাই আপনি তার আমার স্বামীর কথাটা এই বুঝেন দাড়ির নাই। পরশ সিরাত। আচ্ছা, আমার আরেকবার কথাটা বলেন আপু আপনারা তাহলে। বুঝেননি। আমি আমি বললাম যে আমি তো দুনিয়াতেই জাহান্নাম ভোগ করতেছি। আমার জান্নাত জাহান্নাম নিয়ে আমার তো মাথা ব্যথা নেই। কিন্তু এই যে মোল্লাদের যে এত মাথা ব্যথা, হুম, মোল্লাদের এই সমাজের এই পরিবেশে যে এত প্রতিবেশীদের এত মাথা ব্যথা আমি সেটার কথা বলতেছি। আমার জান্নাত জাহান্নাম দরকার নাই। আমি বেঁচে থেকে জাহান্নাম ভোগ করতেছি। যারা জান্নাত ভোগ ওকে। করতেছে তারা হচ্ছে পুরুষ। তারা একটানা ১০০ টা করে দাসী জি। লাগতেছে। এরা যেমনে তেমনে লাগাচ্ছে, পাট খেতে যাচ্ছে, ওই কচু খেতে যাচ্ছে, বাচ্চা পয়দা করছে। এদের সুযোগ সুবিধা। আমাদের তো কোনো সুযোগ সুবিধা নাই, তাই না? আমাদের এটা নিয়ে মাথা ব্যথা নেই। অফকোর্স আমি নাই। এটাই জি। জিজ্ঞেস করতেছিলাম জি। আমি এটাই জিজ্ঞেস করতেছিলাম যে এই যে মোল্লারা যে আছে, এখন এদের বিছনায় যদি না যাই
আমার ইচ্ছের বিরুদ্ধে যদি ওদের সাথে সেক্স না করি, তাহলে কি আমার পাপ হবে? আমার পাপ হইলে তো আমার সমস্যা নাই। ওদের এত মাথা ব্যথা কেন? আমি সেটা বলতেছি। এটার যদি একটা ব্যাখ্যা দিতে পারতেন। ওয়েল, তারা মনে করে যে সমকামিতা এটা সমাজকে ধ্বংস করে, এই সেন্সে যে নবী মোহাম্মদ বেশি তার উম্মত চেতেন, তার উম্মতরা যেন বেশি বাচ্চা পয়দা করতো। এই জিনিসটা তারা চেতেন। তার গোলটা ছিল তিনি হচ্ছে আম, এখন আহ, মোহাম্মদের পরকালে। মাইরে আমি কুত্তা দিয়া তুদাইলাম ভাই, শুনেন। আমি আচ্ছা, ওকে মোহাম্মদের ওকে মাইরে ওকে কুত্তা ওকে দিয়া আপু আপু তুদাইলাম, ওকে তাহলে আপু কি আমার পাপ আমাদের হবে? লাইভে আপু আপু আমাদের স্ট্রাইক খাই লাইভে দাও আপু, এগুলা স্ট্রাইক খাই দাও, করা যাবে না স্ট্রাইক খাই আপু। দাও। তাহলে আপনাকে আমরা তো এই বিদায় কথা জানাই। বললেন আপনি না ভালো ভাই। থাকেন। আমার আপনাকে তাহলে ওয়েল, বিদায় জানাই, কারণ এগুলা মানে ফারাজ ভাই এগুলা তো স্ট্রিক্টলি করতে হবে। হ্যাঁ ঠিক আছে, মানে ওনার ওনার রাগটা আমরাই আর কি আসিফ ভাই লাস্ট লাইভে উনি দেখলাম অনেক মানে রোয়ের সঙ্গে কথা বলতেছে, তো আমরা বলছিলাম ফ্রি হয়ে যান, যেটা ইচ্ছা বলেন আর কি। তো উনি ওইখান থেকেই আর কি বলতেছিলেন আর কি। তো এটা এটা আর কি আমাদেরই কমিউনিকেশনের একটা সমস্যা প্রথমত। না, এখানে আরো বাট আমরা ফারাজ একটু ভাই ওনার জি বক্তব্যটা নিয়ে একটা মেজর সমস্যা হচ্ছে মোহাম্মদের মাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আমরা কিন্তু কারোর মাকে, কারো অপরাধের জন্য কারো মাকে কিন্তু আমরা করতে পারি না। এটা কিন্তু মোহাম্মদকে যদি বলতো তাইলে আমি হয়তো অ্যাকসেপ্ট করতাম, কিন্তু মোহাম্মদের মাকে তো বলাটা ঠিক হয়নি, তাই না? জি আসিফ ভাই, এটা তো একমতই। তো আমরা একটু ভিডিওটা দেখি। সরি অনুভূতি আপু, আপনি হয়তো বা বিষয়টা জানতেন না যে আমরা এইভাবে এই জিনিসটা একসেপ্ট করি না, বাট আপনি যদি আবার আসেন আপনার সাথে আবার কথা হতে পারে। আচ্ছা, একটু দেখাবো ভিডিওটা। দাড়ি এটা আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন, নারীকে দেন নাই। নারী আচ্ছা, আসিফ ভাই, দাড়ি যদি আল্লাহ পুরস্কার দেয় এবং নায়িকা না দেয়, আর তার যদি ইঁদুরই থাকে, হ্যাঁ, তাইলে কি তাকে কোন ক্যাটাগরিতে ফেলা যায় আসিফ ভাই? 3 ইঞ্চি। আহ, তাহলে কি আরেকটা আলাদা জেন্ডার, 3 ইঞ্চি জেন্ডার, এটা তো পুরুষ নারী 3 এবং ইঞ্চি, 3 ইঞ্চি। এটা তো 1.5 ইঞ্চি ভাই, এটা তো 1.5 ইঞ্চি। আচ্ছা শুনি আমরা তাহলে। এদের যৌবনটা সুপ্ত, ঘুমিয়ে থাকে। পুরুষের দাড়ির সুরসুরিতে তার ওই যৌবন জেগে ওঠে। আহ আল্লাহ তাআলা এই জন্য পুরুষকে দাড়ি দিয়েছেন। ও আমি এক মহিলার কথা শুনেছি, সে আরেক মেয়েকে বলছে যে আমার স্বামী দাড়িওয়ালা, ওর দাড়ির আলতো পরশে আমি জেগে উঠি, তুমি দাড়িওয়ালা পুরুষ বিয়ে করো। ও শিট, আসিফ ভাই কি রগে আলোচনা করতেছেন। দুই নারীর মধ্যে একটা কনভারসেশন চলতেছে, ওইখানে ধরেন বেড়ার ফাঁক দেওয়া আমাদের ইব্রাহিম হুজুর কান পেতে শুনছে কি দিয়ে আলোচনা করছে। এক নারী আরেক নাকি বলছে আমার স্বামীর যে দাড়ির পরশ আছে না, দাড়ির পরশে আমার সুপ্ত অনুভূতি যে আহ, দাড়িয়া পুরুষ বিয়ে করো না, জীবনে কোনো কিছু এনজয় করতে পারবে না। আসলে 100% আসিফ ভাই, আই থিঙ্ক বেটার এক্সপ্লেনেশন হচ্ছে গিয়া মানে এর মনে হয় এর বউ মনে লাথি বাতি পারছিল, হারাম দাদা তোর দাড়ি নেই কেন, এটা মানে ঘুরায় বলতে চাচ্ছে। কিন্তু ফারাজ ভাই আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না কনটেক্সটটা কি? এটা কোন জায়গার দাড়ির কথা বোঝাচ্ছেন উনি? আসলে আপনি খারাপ ইয়া করতেছেন কেন ইকবাল, আসিফ ভাই, সে মুখের দাড়িতে ওই জায়গায় সুপ্ত যে ইয়েটা আছে, অনুভূতিটা আছে, ওটা জায়গাতে পারে। এটা তার একটা কিঙ্ক হইতেই পারে, একটা পজিশন হইতেই পারে। আপনি এরকম কিন্তু ভাই মানে ইয়ে কেন, কিন্তু মানে দাড়িটা ওই জায়গায় এরকম লাগতে বদ্ধ হলে তো চিন্তা কেন? দাড়িটা ওই জায়গায় লাগতে হলে তো মুখটা অন্য জায়গায় থাকতে হবে, তাই না? আমি পজিশনটা একটু কল্পনা করতেছি। তাহলে ওই পজিশনে তো মুসলমানদের জন্য এটা তো হারাম পজিশন ভাই। আচ্ছা, আরেকটা শুনে আসিফ ভাই। বাস্তব। কি কপাল ফোড়া, কি কপাল ফোড়া বেকুব, নাদানের ঘরে নাদান, ননসেন্সের ঘরে ননসেন্স। এমন সুন্দর একটা জিনিস আল্লাহ পুরুষকে দিয়েছেন, নারীকে তো দেন না। এটা নারী এই দাড়িটা এনজয় করবে, ভোগ করবে। এই না এটার এই নারী দেহে তার স্বামীর এই দাড়ির পরশ তার গোটা জীবনকে জাগিয়ে তোলে। ও, এই জন্য দাড়ি নয়, এই জন্য সার, জৈব সার। সেই দাড়িকে কেটে হিজড়া হওয়ার কোনো দরকার আছে কোন? লানাল্লাহুল মুতাখান্নিসিনা মিনার রিজালি বিন নিসাই। পুরুষ হয়েও যারা হিজড়া হয় দাড়ি কেটে, বিভিন্ন বেশভূষা, নারী বেশভূষা, নারীর মতো ড্রেস, নারীর মতো ওই একই প্রিন্টের নারী প্রিন্টের ড্রেস বানানো, নারীর মতো টাকনোর নিচে পোশাক পরা, নারীর মতো চেইন, স্বর্ণের চেইন গলায় ও, পুরুষের তাহলে টাকনোর উপর পোশাক পরতে হবে আসিফ ভাই? ওকে। দেওয়া। হ্যাঁ, এগুলি যারা করে এগুলি হিজড়া। এগুলি কি? এই হিজড়ার কারখানা বাংলাদেশে দিয়ে গেছে ইংরেজরা। এগুলি ছিল এক হিজড়া, সেগুলি আমাদের কোটি কোটি মুসলমান ভাইদেরকে হিজড়া বানিয়ে দিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। হিজড়াদের দ্বারা শাসিত হয়েছে আমাদের দিনী ভাইরা এত বছর ধরে, খুবই দুঃখজনক ব্যাপার। দাড়ি যার নাই এ কপাল পোড়া পুরুষ। যেই মহিলা স্বামীর দাড়ি নেই সেও কপাল পোড়া নেই। দাড়ির মর্ম কি বুঝবে তোমরা? কেন পুরুষকে দিচ্ছে আল্লাহ তাআলা এটা? যাই হোক, এটা ইরফা উল্লিহা সিরাতে মুস্তাকিমের মধ্যে আছে না নাই?
আছে। যাই হোক, আই থিংক গুড এনাফ। আমরা দেখা ফেলেছি যতদূর দেখানোর। দাড়ির যে প্রয়োজনীয়তা, আপনি দাড়ি ঘষে, ঘষে নারীর যে গুপ্ত চাহিদা আছে, গুপ্ত চাহিদাকে আপনি সজাগ করে তুলবেন। নারীর বডিতে সুড়সুড়ি দিবেন। তো ইয়া, দাড়ি রাখার ফজিলত। আপনার দাড়ির সাথে যে ফেরেশতাগুলো আছে সেটা আপনার ওয়াইফকে কাতুকুতু দিবে। এটা দাড়ি রাখার একটা ফজিলত। জি আসিফ ভাই, আমরা নেক্সট কাউকে যুক্ত এই করতে দাড়ি পারি। এই দাড়ি দেখেই তো ওই যে কাফের নারীরা আমাকে গনিমত বানাও, আমাকে গনিমত বানাও বলে ছিটে, ছিটে চলে আসতো, তাই না ফারাজ ভাই? এটা তো আপনি জানেনই। এক্স্যাক্টলি, যে ওয়াও, এত সুন্দর দাড়িয়াল একটা পুরুষ কিভাবে আমার স্বামীকে জবেহ করছে। ওয়াও, সো ফ্যান্টাস্টিক, সো ফ্যাসিনেটিং। মানে অ্যারাউজড হয়ে যাচ্ছে সাথে, সাথে ওটা দেখে বুঝছেন। আমি হবো তোমার পরিমতের বাল। আমাকে বানাও প্লিজ। তোমার দাড়ির পরশ আমি পেতে চাই। ওই যে মাঝখানের ওটা আমার স্বামী। ওকে, ওকে, ওকে। ওকে মারতে পারলে তুমি আমাকে পাবে। এটা মানে মেয়েরা চিনায় দিত তো আবার স্বামীকে, বাবাকে, আলহামদুলিল্লাহ, ভাইকে। আলহামদুলিল্লাহ ভাই। তো মানে আ সেই সময়ের প্রেম কাহিনী আরকি, লাইলি মজনুর প্রেম। ঠিক আছে, আমরা তাহলে পরের জনকে যুক্ত করি। আ রাহাত আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো, হ্যালো ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, এই প্যারানরমাল যে জিনিসগুলো হয় এটা কিভাবে হয়? প্যারানরমাল কোনো কিছু হয় না। সেটা যে হয় সেটার আগে এভিডেন্স প্রমাণটা দেন দেন। ভাই। না, তারপর প্যারানরমাল কোনো জিনিসই হয় না, এভিডেন্সটা দেন আগে। মানে ভাই আমার একটা রিলেটিভ আছে, হ্যাঁ? তার হইছে মানে জিন ধরছে। এই ধরনের গল্প আমরা শুনতে চাই না। আপনার কাছে এভিডেন্স চাওয়া হয়েছে। আমিও তো আপনাকে ১৫ টা গল্প বলতে পারি এরকম। ভাই আমার একদিন এক রিলেটিভ হাঁটতে, হাঁটতে সে দেখলো যে মঙ্গল গ্রহে পৌঁছায় গেছে। মঙ্গল গ্রহে গিয়া তারপর সে বিড়ি খাইলো একটা। বিড়ি খায় তারপর আবার সে হাইট্টা, হাইট্টা ফেরত চলে আসলো। এরকম গল্প তো ভাই যে কেউ বলতে পারে। আপনার কাছে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এভিডেন্স। আচ্ছা ভাই, আপনি কি কখনো দেখেন নাই আপনার আশেপাশে এরকম কিছু আপনার কাছে হয়েছে? যেটা চাওয়া হয়েছে অনেক সেটা ঘটনা, হচ্ছে অনেক এভিডেন্স। ঘটনা দেখেছি, কিন্তু ওই ঘটনা যে প্যারানরমাল, প্যারানরমাল ওটা যে নরমাল না, ওটা যে ন্যাচারাল না, ওটা যে প্যারানরমাল, আমরা সেটার এভিডেন্সটা চাচ্ছি। ভাই এভিডেন্স তো নাই, কিন্তু এগুলো হয় কিভাবে সেটাই আমি জানতে চাইতেছি। আচ্ছা, এভিডেন্স নাই না? ঠিক ওকে, আছে, তাইলে তাহলে তো প্যারানরমাল জিনিস ঘটতেছে এরকম তো কোনো এভিডেন্সই নেই আপনার কাছে। তাহলে আপনাকে বুঝতে হবে কি ওই ঘটনাগুলো কেন ঘটতেছে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। বিশ্বাস করেন, তার আপনি তার মানে জিন বলতে কিছু ডাক্তারদের সাথে নাই, তাই আলোচনা না? করেন যে মানুষের সাথে এই জিনিসগুলো কেন ঘটে। আচ্ছা ফারাজ ভাই, আমার না গতকাল একটা প্যারানরমাল ঘটনা ঘটছে, বুঝছেন? আমি না তার আগের রাতে কি খাইছি না না খাইছি, গতকাল সকালবেলায় আমার পেটে চাপ দেওয়া শুরু করছে আর আমি টয়লেটে যাওয়ার পর আর বাইরে ইচ্ছা করতেছে না এবং খুবই খারাপ অবস্থা, বুঝছেন? এন্ড এইটা তো একটা প্যারানরমাল ঘটনা, তাই না ফারাজ ভাই? নাইলে এটার আর কি ব্যাখ্যা হইতে অফকোর্স, পারে বলেন তো? ন্যাচারালি মানুষের পেট তো খারাপ হওয়া পসিবল না। এটা তো প্যারানরমাল অ্যাক্টিভিটি হইলেই পসিবল, রাইট? নিশ্চয়ই পেটের ভেতরে কোনো জিন ঢুকে পড়ছিল খাওয়ার সময়, এজন্য জিনটা এই কাজটা করছে, তাই না? এছাড়া তো আর কোনো কোন ব্যাখ্যাই ব্র্যান্ডের আসিফ ভাই? না ভাই, এমনি জিনটা যে মানুষের উপর জিন ঢুকে না, তারপরে হচ্ছে যে উল্টাপাল্টা জিনিস করে, এগুলা কি সব ফেক? আরে ভাই, ঠিক আছে ভাই। রাহাত ভাইয়া, মানুষের ভিতরে যে জিন ঢুকতেছে এইটাই তো এভিডেন্স চাচ্ছি আপনার। ওটার কি কোনো এভিডেন্স আছে যে মানুষের ভিতরে কোনো জিন ঢুকতেছে? মানুষ যে অ্যাক্টিভিটি করুক, হ্যাঁ, তার ভিতরে যে জিন ঢুকে এই অ্যাক্টিভিটিটা করাচ্ছে, এরকম কি কোনো এভিডেন্স আছে আপনার কাছে? না ভাই, এভিডেন্স তো নাই, বাট এই যে যত কিছু আর কি শুনি, যেমন ব্ল্যাক ম্যাজিক এগুলা হয়। জাস্ট আপনার অন্ধবিশ্বাস আছে নাকি? এভিডেন্স নাই কিন্তু অন্ধবিশ্বাস আছে। না, আমার সাথেও কিছু ঘটে নাই, কিন্তু ওই যে আশেপাশে যে ব্ল্যাক আপনাকে ম্যাজিক জিজ্ঞেস ঘটতেছে করেছি, এগুলা কি? আপনার কাছে কোনো এভিডেন্স নাই, তার মানে আপনার কাছে অন্ধবিশ্বাস আছে। যে অমুকের জিন ধরছে, তমুকে ভূতে ধরছে, পেতনি ধরছে। এগুলোর অন্ধবিশ্বাসটা আছে নাকি? এখন ভাই আমি শুনি তো অনেক ব্ল্যাক ম্যাজিক যে ঘটতেছে, এরকম ও তো হয়। সাইদিনে যে চাঁদে দেখা গেছিল এটা তো একটা না, না প্যারানরমাল ভাই, ব্যাপার এটা নাকি? বিশ্বাস করি না, এটা বিশ্বাস করি না। ওমা, কেন করেন না? এটা তো ভাই কোনো প্রুফ নাই। ওয়াও! ওয়াও ভাই! ফ্যান্টাস্টিক! ওয়াও! দারুণ একটা কথা বলছেন তো ভাই। দারুণ তো একটা কথা বলছেন। কিন্তু ভাই আমরা তো অনেকের কাছ থেকে শুনছি ভাই। এত কিউট বান্দা ভাই, রাহাত ভাই, এত কিউট বান্দা। আপনি রিয়েলাইজ করছেন আপনি কি বললেন মাত্র? দেখেন ফারাজ ভাই, আমি সাইদিনের চাঁদে দেখা গেছে বিশ্বাস করি নাই কারণ এটার তো কোনো প্রুফ নাই। এভিডেন্স নাই, অনেক বাট ওরা জিন এভিডেন্স নাই। ধরছে ওটা আমি মাইনা লইছি। এভিডেন্স আছে, এভিডেন্স নাই, বাট কেন ঘটে ভাই? জিন তো যে এই কাজটা করে, তাই না ভাই? আমার কাছে এভিডেন্স নেই, বাট এটাই তো হয় ভাই, রাইট? এভিডেন্স নাই, তারপর তো ওইটা এভিডেন্স ছাড়া মানি না, ঠিক আছে, বাট এটা তো ভাই আমি এভিডেন্স ছাড়া মানতেছি, তাই না? আমি যেটা এভিডেন্স ছাড়া মানি ওটাকে যৌক্তিক না আসিফ ভাই। অবশ্যই। এবং আমাদের উচিত সেটার একটা ব্যাখ্যা দেয়া। কেন এটা ঘটে সেটার ব্যাখ্যা দিতে আমরা এখানে বসছি। আমরা এখানে ব্যাখ্যা দিব যে আপনার আপনার এভিডেন্সহীন একটা মানে আপনার কোন এক আত্মীয় কি দেখছেন বা কি একটা হইছে, এটা কেমনে হইছে সেটার ব্যাখ্যা আমরা এখানে বসে, বসে দিব।
ওয়াও ভাই ফ্যান্টাস্টিক। তো আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা দিবেন সাইদিনের চাঁদে কেমনে দেখা গেছিল? ভাই এটা তো যায় নাই, স্বাভাবিক কথা। যায় না এটা তো ভাই অনেকে তো বলছে, তাই না? আমার কাছে যদিও প্রুফ নাই কিন্তু অনেকে তো বলছে ভাই। ভাই এটা তো ফেক নিউজ। এটা তো যে কেউ বানায় বলতে আরে পারে যে ভাই আকাশের চাঁদে গেছে। এটা কি ও চাঁদের তাই সাথে নাকি? এটা গেছে? যে কেউ বানায় বলতে পারে? যে কেউ এটা বানায় বলতে পারে? ওয়াও! ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আপনি তো বুদ্ধিমান। বুদ্ধি আছে কিন্তু মাথায়। ভাই এই যে জিন বা যেকোনো একটা জিনিসই হোক মানুষের ভিতর যে ঢুকে এটা তো দেখা যায় আশেপাশে অনেকের দেখছেও চোখের সামনাসামনি। আমি দেখি নাই বাট দেখছি। আমারও তো আশেপাশে অনেকে সাইদিনের চাঁদে দেখছে। আমার নিজের আত্মীয়র মধ্যে আছে। সে একেবারে হলপ করে আমারে কিরাক এটা আল্লাহর কসম দিয়া বলছে সে নাকি সাইদিনের চাঁদে দেখছে। পিরোজপুরের লাখ, লাখ মানুষ চাঁদে দেখছে ভাই। এবং তারপরে নাকি হিন্দু বাড়িতে তারা আক্রমণও করছে। চাঁদে দেইখা সাইদিরা এত উত্তেজিত, এত মানে উত্তেজনা হয়ে গেছে তারা গিয়া হিন্দুদের বাড়িঘর পোড়ায় দিছে। এটা কেমনে ভাই বলেন? আচ্ছা ভাই আমি এই বিষয়ে আরো রিসার্চ কইরা তারপর আসবো না। কিন্তু সাইদিরে চাঁদে দেখা গেছে এটা আপনি মানতে চাচ্ছেন না নাকি? ভাই এটা তো মজার বার্তা কথা। এটা কি বলবো আমি? এটা তো অসম্ভব ব্যাপার। কেন অসম্ভব? এটা তো ভাই কোনো প্রুফ নাই। বাট সাইদি নিজেও তো বাট এটা দাবি করে জিন নাই, করছে। প্রমাণ ছাড়া জিনে বিশ্বাস, এটা খুব সিরিয়াস একটা আলোচনা। We should be কিন্তু very ভাই serious আশেপাশে about তো it. অনেকের দেখা যায় দেখছেও যে কিছু একটা যে আচ্ছা হইছে এরকম। রাহাত ভাই, এগুলো হয়। আপনি বোঝা যাচ্ছে ভাই আয়রনি মইরা যদি পৌঁছেও যায় সেটা দুর্গন্ধ আপনি পাবেন না। আমি আপনাকে ক্লিয়ার করে দিই। বিষয়টা হচ্ছে ধরেন বিষয়টা হচ্ছে মানুষের ব্রেইনটা অনেক কমপ্লেক্স, হ্যাঁ? এবং মানুষ অনেক কিছু নিজেকে নিজে কনভিন্স করে, যেটা যেটা সে সচেতনভাবে না, অসচেতন মনে এই জিনিসটা করে। মানুষ যে অ্যাক্টিভিটি করে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে যেটা দ্বারা মানুষ মনে করে যে এটার পিছনে একটা কারণ হচ্ছে জিন, উইদাউট এনি এভিডেন্স এটা ধরে নেয়। এই জিনিসটা ধরে নেওয়াটাই হচ্ছে এক ধরনের অন্ধবিশ্বাস। কেননা মানুষ প্রমাণ ছাড়া ধরে নিচ্ছে যে তারই আম আ উল্টাপাল্টা অ্যাক্টিভিটির জন্য মূল কারণটা হচ্ছে একটা জিন। বাট আমাদের এই অন্ধবিশ্বাস অ্যাসাইড রেখে আপনি যেমন যে সাইদি চাঁদে গেছে এটার সপক্ষে যেহেতু এভিডেন্স নাই এটাকে যেমন ফেলে দিচ্ছেন, আমাদের এই অন্ধবিশ্বাসটা ফেলে দিয়ে ফাইন্ড আউট করতে হবে যে মানুষের এই ধরনের আনন্যাচারাল অ্যাক্টিভিটি করার পিছনে কারণগুলো কি, কি? এটার জন্য আপনা আপনি সাইকোলজিস্টরা কি বলে এই সম্পর্কে, সাইকিয়াট্রিস্টরা কি বলে, এদের নিয়ে আপনি এদের কাজগুলো আপনি পড়ে দেখতে পারেন। বুঝতে পারছেন রাহাত ভাই? হ্যাঁ, হ্যাঁ ভাই বুঝতে পারছি। ঠিক আছে। থ্যাংক ইউ ফর জয়েনিং। ওকে।